সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে আপনাদেরকে 6.5 তলা একটা বাড়ি দেখাচ্ছি। বাড়ির মূল্যটাও বলতে পারেন অনেকটাই কম, 50 লক্ষ টাকা কমে এই বাড়িটা বিক্রয় করা হচ্ছে। বাড়ির লোকেশনটা আপনাদেরকে আগেভাগেই বলে দিচ্ছি। এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, গাজীপুর কলম্বিয়া এবং মালেকের বাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন। মালিকের বাড়ি এবং কলম্বিয়া বাস স্ট্যান্ড থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে, বলতে পারেন মহাসড়কের খুব নিকটবর্তী এরিয়ায় বাড়ির অবস্থান। এই বাড়িটি ভাড়া চলমান, প্রতি মাসে ভাড়া আসতেছে 1,20,000 টাকার মতো। 1,20,000 টাকা ভাড়া সহ এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে 50 লক্ষ টাকা কমে। তো ভিউয়ার, বাড়ির আসল মূল্যটা কত সেটা আমরা জানবো, ভিডিওর শেষ পর্যায়ে আমরা বলে দিব। তার আগে বাড়িটা আমরা ভালোভাবে দেখে নিই। ভিউয়ার্স, বাড়িটা 6.5 তলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে। বাড়িতে নতুন করে কোনো কাজ করার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ক্রয় করার পর প্রতি মাসেই আপনি আপনার যেই পরিমাণ ভাড়া আসতেছে ভাড়াটা পেয়ে যাবেন। তো বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে, নিজস্ব সাবমার্সিবল রয়েছে, 4টি 1000 লিটারের ট্যাঙ্কি রয়েছে ছাদের ওপর। সবকিছু আমরা ভিডিওতে দেখব। এই বাড়িতে জমি রয়েছে 2.25 কাঠা। 2.25 কাঠা জমি সহ বাড়িটি বিক্রয় করা হচ্ছে। বাহিরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ রং করা সুন্দর একটা বাড়ি। কম দামি বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন। যাদের বাজেট কম রয়েছে বাড়িটা দেখতে পারেন, কারণ এত কম বাজেটে এত সুন্দর একটা বাড়ি কিনে 1,20,000 টাকা ভাড়া কখনোই পাওয়া যায় না। যার জন্য এটা হচ্ছে আপনাদের জন্য একটা বাম্পার অফার। এবার বাড়ির বাহিরের অংশটা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম, দুই পাশ থেকেই দেখিয়ে দিলাম। আমরা এখন ভিতরে প্রবেশ করব, ভিতরের কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার, যিনি বাড়ির মালিক নিজে অনেক কষ্ট করে এই বাড়িটা তৈরি করেছেন, নিজের সাধ্য অনুযায়ী উনি ডিজাইন করেছেন এবং সম্পূর্ণ 6.5 তলা কমপ্লিট করেছেন। তো বর্তমান সময়ে আর্থিক টানাপোড়া রয়েছে, যার কারণে এই বাড়িটা উনি বিক্রি করতেছেন। আমরা রয়েছি নিচতলায়। নিচতলা সর্বমোট 60টি রুম রয়েছে। প্রত্যেকটি রুম 3,000 টাকা করে ভাড়া পাওয়া যাচ্ছে। বাড়ির গেটটাও আমরা প্রথমে দেখেছি, সুন্দর একটা গেট করা রয়েছে। 2.25 কাঠা জমিতে বাড়ির অবস্থান, 60টি রুম রয়েছে প্রত্যেকটা ফ্লোরে। আমরা প্রত্যেকটি ফ্লোর এক এক করে দেখব। সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতেছি, বিল্ডিংটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার, আপনারা জানেন সব সময় আমরা সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। বাড়ির মোটামুটি একটা বয়স হয়েছে, মিনিমাম 10 থেকে 12 বছর তো হবেই। তো এই ধরনের একটা বাড়ি বর্তমান সময়ে করতে গেলে 2 কোটি বা 2 কোটির ঊর্ধ্বে টাকা কিন্তু খরচ হয়। বর্তমানে রডের দাম বেশি, ইটের দাম বেশি, সিমেন্টের দাম বেশি। যত দিন যাচ্ছে এই সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। সেই হিসেবে ইউজ করা একটা বাড়ি যদি আপনারা ক্রয় করেন, অনেক টাকাই আপনারা সাশ্রয়ী হবেন। যার জন্যই মূলত আপনারা এই সমস্ত ভিডিওগুলো উপভোগ করে থাকেন। তারই ধারাবাহিকতায় আমরা নিয়মিত আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে আসছি, যাতে করে আপনার বাজেটের মধ্যে, আপনার সাধ্যের মধ্যে একটা বাড়ি ক্রয় করতে পারেন। বাড়ির কাগজপত্র 100% জেনুইন রয়েছে। বাড়ির মালিকের সাথে আমাদের কথা হয়েছে, কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি নেই। এটা একটা রুম। আমরা এই ভাড়াটিয়ার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে বাড়ির এই রুমটার ভাড়া কত। উনি নিজ মুখে বলেছেন 3,000 টাকা ভাড়া পাচ্ছে। তো এই রুমটার সাথে একটা ব্যালকনিও রয়েছে, আপনারা দেখেছেন। তো সাধারণ ডিজাইনেই বলতে পারেন বাড়িটা তৈরি করা হয়েছে। 10 থেকে 12 বছর বয়স হবে বাড়িটির। তো আর্থিক টানাপোড়ার কারণে বাড়িটি বিক্রয় করা হচ্ছে, আপনারা আগেই জেনেছেন। তো আমরা বাড়ির সম্পূর্ণ অংশটাই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সিঁড়িটা আপনারা দেখেছেন, সিঁড়িতে কিন্তু রেলিং লাগানো রয়েছে, রং করাও কিন্তু রয়েছে। এই বাড়িটা যদি নতুন করে আপনি ক্রয় করেন, শুধুমাত্র ভিতরের অংশে রং করলেই কিন্তু বাড়িটা আবার আগের জায়গায় পৌঁছে যাবে। 3,3200 টাকা করে প্রতিটা রুম ভাড়া দিতে পারবেন। তো ভিউয়ার্স, নান্দনিক ডিজাইন, সুন্দর পরিবেশ এবং কম বাজেটের মধ্যে এই ধরনের একটা বাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার বলতেই পারি। কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম
৬৫ লক্ষ টাকা কমে বাড়িটি বিক্রয়ের একটা ভিডিও আমরা পাবলিশ করেছিলাম, এই সেই বাড়িটি। তো বাড়ির বিজ্ঞাপনটি প্রচার হওয়ার পরপরই পরের দিনই বাড়িটি অলরেডি বায়না হয়ে গেছে, বাড়িটি বিক্রয় হয়ে গেছে। ওই বাড়িটির জন্য আপনারা অনেকেই এখনও আমাদেরকে ফোন দেন, যার জন্য আজকের ভিডিওটি তথ্যটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো সেই ধরনেরই একটা বাড়ি হচ্ছে এটা, 6.5 তলা পর্যন্ত কমপ্লিট রয়েছে। ওই বাড়িটা আপনার সম্পূর্ণ কমপ্লিট করা ছিল না এবং তেমন একটা ভাড়াও কিন্তু আসতো না। তো এই বাড়িটা কমপ্লিট 1,20,000 টাকার জায়গায় মিনিমাম যদি ভাড়াটিয়া কমও থাকে, কোনো মাসে যদি দু একটা রুম খালিও যায়, ওই ক্ষেত্রে 1,00,000 টাকা ভাড়া আপনারা পাবেন। এটা হচ্ছে গাজীপুরের প্রপার একটা লোকেশন, মালিকের বাড়ি কলম্বিয়া বাস স্ট্যান্ড। আপনারা জানেন গার্মেন্টস শিল্প প্রধান একটা এরিয়া, আশেপাশে রয়েছে হাজার হাজার অগণিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়টা একেবারে নিকটে। এখান থেকে যদি আপনারা এয়ারপোর্ট যান, এয়ারপোর্টে যেতে মাত্র 30 মিনিট সময় লাগবে। তো এলিভেটেড রয়েছে আমাদের ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে, গাজীপুরের বেশ কিছু জায়গায় এলিভেটেড রয়েছে। আপনার নিজের গাড়ি থাকলে সরাসরি মাত্র 30 মিনিটে এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন। উত্তরার একেবারে নিকটবর্তী একটা এরিয়া বলতেই পারি, যার জন্য গাজীপুরের টঙ্গী থানা, গাছা থানা বা জয়দেবপুর থানার মধ্যে যে অনেক ভবন রয়েছে, অগণিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং ব্যস্ততম একটা নগরী হচ্ছে এটা। এখানে লাখো লাখো মানুষের জনসমাগম, যার জন্য ব্যস্ততম নগরীতে যদি আপনি একটা ঠাঁই করতে পারেন, একটা স্বপ্নের ঠিকানা করতে পারেন, আশা করি আপনারা এই ঠাঁই করে বা এই ঠিকানাটা করে আপনার স্বস্তিতে এখানে থাকতে পারবেন এবং মাস শেষে এখান থেকে কিছুটা আর্নিং করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এলাকার ভিউটা, যেই দিকে ক্যামেরাটা ধরা হয়েছে মূলত বড় বড় বিল্ডিংয়ের পাশ দিয়েই রয়েছে এসে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড, মালিকের বাড়ি কলম্বিয়া বাস স্ট্যান্ডটা একটু সামনে গেলেই কিন্তু পাওয়া যায়। তো এই বাড়িতে আসতে হলে আপনার মহাসড়ক থেকে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড কলম্বিয়ায় নামেন অথবা মালিকের বাড়ি নামান, এখান থেকে পায়ে হেঁটেই সরাসরি বাড়িতে আসতে পারবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটা এত কম দামে বিক্রয় করার একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে বাড়ির সম্মুখে যে রাস্তাটি, এই রাস্তাটি এখন পর্যন্ত কার্পেটিং হয় নাই, পায়ে হাঁটা একটা রাস্তা। যদিও রাস্তাটি 10 ফিট রাস্তা স্যাংশন করা রয়েছে, হয়তো আরও 2 ফিট বৃদ্ধি পেতে পারে, 12 ফিটের একটা পাকা রাস্তা হবে। তো বর্তমান সময়টা আপনারা জানেন, এখন সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হওয়ার ফলে বর্তমানে সরকার নতুন করে অনেক রাস্তাঘাটের উন্নয়নের স্বার্থে তারা স্যাংশন কমপ্লিট করতেছে। তো হয়তো কিছুদিনের মধ্যে এই বাড়ির পাশে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি পরিপূর্ণ হয়ে যাবে। তো মূলত ভালো কোনো রাস্তা বা যাতায়াত ব্যবস্থাটা একটু অনুন্নত থাকার কারণেই মূলত এই বাড়িটা একটু কম দামে বিক্রয় করা হচ্ছে, এটাই হচ্ছে মূল কারণ। আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন, এত সুন্দর একটা বাড়ি 1,20,000 টাকা ভাড়া আসে, তাহলে এত কম দামে বিক্রয় করার মূল কারণটা কি? তো মূল কারণটা আমি আপনাদেরকে অলরেডি বলে দিলাম। আর বাড়ির পাশে যেই রাস্তাটা রয়েছে, আমরা রাস্তাটাও আপনাদেরকে দেখিয়ে দেব। ওই যে রাস্তাটা দেখা যায় যে 10 ফিট রাস্তা রয়েছে, 10 ফিটের রাস্তাটা বলতে পারেন 500 গজ পর্যন্ত 10 ফিট, তারপর রয়েছে 20 ফিটের রাস্তা, তারপর 30 ফিটের রাস্তা ধরে একেবারে মহাসড়ক। তো এই বাড়ি থেকে পায়ে হেঁটে যদি মহাসড়কে যান, 5 মিনিটে আপনি মহাসড়কে পৌঁছে যেতে পারবেন। এটা হচ্ছে বাড়ির রাস্তা। তো রাস্তা থেকে বাড়ির উচ্চতা মিনিমাম 4 ফিট। রাস্তা যদি ভবিষ্যতে বড় হয় বা কার্পেটিং করা হয়, ওই ক্ষেত্রেও বাড়িটি কিন্তু পজিশন মতোই থাকবে, কোনোভাবেই নিচতলা, কোনোভাবেই নিচু হবে না। এই হচ্ছে মূল বিষয়। তো একটা প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে আপনারা অনেক কিছুই ভেবে থাকেন, সবার আগে চিন্তা করেন এই যে পজিশনটা মহাসড়ক থেকে কতটুক দূরত্বে রয়েছে, এখান থেকে কি পরিমাণ আর্নিং আসবে এবং বাড়ির পাশে রাস্তা রয়েছে কিনা, সবকিছুই খোলামেলা আমি আলোচনা করলাম। প্রিয় ভিউয়ার, বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 1,50,00,000 টাকা। 2 কোটি টাকার বাড়ি আপনারা ক্রয় করতে পারতেছেন মাত্র 1,50,00,000 টাকায়। বাড়ির মালিক খুশি হয়ে আরো কিছুটা কম নিতে পারে বা সম্মাননা করতে পারে, এই হচ্ছে মূল বিষয়। যদি জেনে এবং বুঝে আপনারা এই বাড়িটি ক্রয় করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে ফোন করবেন এবং বাড়ি কেনার জন্য চলে আসবেন সশরীরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।